দর্শকের প্রশ্ন নিয়ে। হ্যালো, ধন্যবাদ। জি বলুন। নুরুল কবির এবং গোলাম মোহাম্মদ গনি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমার একটা কথা হলো, বিশেষ করে আমি রনি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, গত আমরা একটা পর্যায়ে যাবো। এখন কালকে আমি ওনার কনফারেন্স শুনলাম, উনি বলতেছে যে আমরা যদি যুদ্ধাপরাধীর বিচার যদি নাও শেষ করতে পারি, কিন্তু যাতে বন্ধ না হয় আস্থা, এটা একটা ব্যবস্থা করে দেবো। এটার মাধ্যমে কি তারা বাকি 3 বছর শেষ করতে পারবে না? এখন কি আসলে কি তাদের কি যুদ্ধাপরাধীর বিচার করার কি খেয়াল আছে কি নাই সরকারের? যেটা আপনি রনি সাহেব জানতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে যুদ্ধাপরাধীদের বিচার করা বর্তমান সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, এবং আমাদের যে জিনিসটা যুদ্ধাপরাধী বিচার করার জন্য স্বাধীনতার 48 বছর পরে এই সমস্ত তথ্য প্রমাণ দাবিভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলো সরকারকে সংগ্রহ করতে হচ্ছে। এবং যে ট্রাইব্যুনালটা আমাদের গঠিত হয়েছে, এই ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক মানের করার জন্য এটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট, সেই কন্ডাক্টটা কিন্তু আমাদের প্রণয়ন করতে হয়েছে, এবং একই সঙ্গে সমস্ত যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কগুলো আমাদের করতে হয়েছে। এবং করতে গিয়ে আমরা ইতিমধ্যে যাদেরকে যে সমস্ত মামলা আমলে আনা দরকার সেগুলো আনা হয়েছে, যেগুলো তদন্ত করা দরকার সেগুলো তদন্ত করা হয়েছে, এবং যাদেরকে যে অ্যারেস্ট করা দরকার ঠিক সেইভাবে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। আমাদের সম্মানিত দর্শক যেটা প্রশ্ন করেছেন যে এই যে 2 বছর গেল, এই 2 বছরের মধ্যে এখন বলতেছে যে আমরা এটা আদৌ শেষ করতে পারবো কি, এটা নিয়ে যারা মুখ্যমন্ত্রীর সপক্ষ সত্যি অনেক ফ্রাস্ট্রেশন, তারা চাচ্ছে এই সময়ের মধ্যে এইটা করার জন্য। আমার একটা বক্তব্যটা হলো যে আমি স্টুডেন্ট, একজন ছাত্র, সাধারণ ছাত্র, রাষ্ট্র তার অ্যাক্টিভিটিস থেকে কখন ফিরে আসে